আজকে আমি নিয়ে চলে এসেছি বিনসের আরও একটা সহজ রেসিপি। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার খুবই পপুলার একটা ডিশ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন সর্ষে। আপনাদের কাছে কালো সর্ষে থাকলেও দিতে পারেন। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ব্রাউন করার দরকার নেই। দিয়ে দেব হাফ টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাও খুব ভালো করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিও আমি খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ফ্রাই করে নেব। টমেটো যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিম দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে এখানে নেড়ে নেব। খুব ভালো করে ডিমটাকে আমাকে মিশিয়ে নিতে হবে। ডিম এই রকম পর্যায়ে চলে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম বিনস কুচি। বিনসটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে। দিয়ে আমি ডিমের সঙ্গে বিনস আর আলু খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এখানে কিন্তু কষিয়ে নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে খুব ভালো করে আমি বিনস আলুকে ডিমের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পর এখানে আমাদের বিনস আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট। তারপর আমি এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে।